সুপ্রভাত। আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো থাকাটা খুব দরকার। আমরাও ঠিকঠাক। আসলে ভালো আছি এই কথাটা বলা বা ভালো থাকা দরকার এই কথাটা বলা ভীষণ আপেক্ষিক। তাই আলাদা করে আর এই ধরনের কথা জিজ্ঞেস করা বা বলা, আমার মনে হয় এই মুহূর্তে আমরা কেউই খুব একটা ভালো নেই। তো যাই হোক, ভালো থাকার জন্য ভাবলাম যে এইভাবে যদি কিছু ভাবা যায়। হ্যাঁ, আমি অনেক দিন কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড কিচ্ছুতে ছিলাম না। ইউটিউব থেকে অনেকটা ব্রেকে ছিলাম বলাই যায়। প্রায় 1-1.5 বছর পরে আমি আবার ভিডিও, হ্যাঁ মাঝে মধ্যে টুকটাক করেছি, তবে সেইভাবে কন্টিনিউ কিছুই করিনি বলা যায়। তো আজকে আবার ভাবলাম যে না, নতুন করে আবার একটু শুরু করি, দেখি না কোথাও একটা মন ভালো করা যায়, কারণ এখন কিছুই ভালো লাগছে না। তো সকালটা শুরু করেছি যথারীতি আমার পুরনো রুটিন, অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে একটু জল গরম করে নিয়ে, তারপর এদিকে চা বসিয়ে দিয়েছি। চা বলতে আমার চা, আর আমার হাজব্যান্ড তো চা খায় না, ওর একটা ড্রিঙ্কস থাকে সেটাও খায়, হেলথ ড্রিঙ্কস আর কি। তো সেটা রেডি করছিলাম। তো তার মধ্যেই ওই যে বললাম যে হ্যাঁ, এই ছোটোখাটো জিনিসগুলো, নিজেকে কোথাও একটা দেখা, নিজেকে নতুনভাবে কিছু আবিষ্কার করা, এই বিষয়গুলো আসে বলেই মনে হয় যে না, নতুন করে কিছু করি। অ্যাটলিস্ট বলবো না যে কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট ক্রিয়েট করার কথা ভাবি না, নতুনত্ব ছন্দ খোঁজার জন্যেই হয়তো এই ভিডিও করার কথাগুলো মাঝে মধ্যে মাথায় আসে। যে সেই তো একঘেয়েমি, রান্না করছি, খাচ্ছি, কাজ করছি, তার মধ্যে এরকম একটা অশান্ত পরিবেশ সব সময় মাথার মধ্যে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, কোথাও আমরাও সব সময় যে ভালো থাকি সাংসারিক জীবনে, আমাদের রোজের জীবনে, তা নয়, কিন্তু তবুও পারিপার্শ্বিক দিক ভালো রয়েছে বা আমরা কোথাও একটা ভালো থাকবো, এই চিন্তা ভাবনাগুলো অবশ্যই আসে। কিন্তু সেটা যখন থাকে না, আর তার মধ্যে মনে হয় যে একটু ভালো থাকার কিছু যদি পেতাম, সেটাকে আঁকড়ে ধরতাম। তো সেই হিসেবেই মনে হলো যে না, আবার এটা শুরু করি। কোথাও তো একটা মনে হবে যে না, আমার একটা কাজ আছে। কাজ অবশ্যই আছে, সেটা সেই সাংসারিক জীবন, মেয়ে মানুষ করা, মেয়েকে পড়ানো, মেয়ের চিন্তা ভাবনাগুলো ভাবা, এগুলো চলতে থাকে, রান্না, খাওয়া দাওয়া সব কিছু। তো তার মধ্যেও মনে হয় যে না, একটা যদি নতুন কিছু ভাবা যেত। তো সেই কারণেই ভাবলাম যে না, আবার ভিডিও করাটা শুরু করি, দেখি না কিছু যদি বদলায়, নিজের মধ্যে কিছু যদি বদলায়, আপেক্ষিকভাবে বা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যে সব কিছু বদলে যাবে তা না, তবু একটা চেষ্টা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম অনেক দিন পরে, তো সেই কারণে। তো এখন আমি একটু ব্রেকফাস্ট প্রিপেয়ার করছি। আমার দৈনন্দিন জীবন যা ছিল তাই আছে, আলাদা করে যে খুব বিশালভাবে পাল্টে গেছে তা না, একই রকম আছে। সকালে ওঠা, নিজের যেটুকু কাজ করা, তারপরে ব্রেকফাস্ট প্রিপেয়ার করা, লাঞ্চ করা। হ্যাঁ, লাঞ্চের পর আমি আমার ব্লগটা আর কন্টিনিউ করি না। সবসময় আমি লাঞ্চের পর ব্লগটা এন্ড করি, বিকজ আমি সন্ধ্যের দিকটা একটু মেয়েদের নিয়ে সময় দিতে হয় আমাকে, সেই কারণে পড়ানো থাকে, ওদেরকে একটু দেখাশোনার ব্যাপার থাকে। দ্যাটস ওয়াই আমি সবসময় চেষ্টা করি যে দুপুরের পর ব্লগটাকে এন্ড করা। তো সেরকমই আমার চলছে। তো এখানে আমি ব্রেকফাস্ট প্রিপেয়ার করছিলাম, কাটাকুটি যা কিছু থাকে সেগুলো টুকটাক করে নিলাম, নিয়ে আজকে ভাবলাম একটু নুডলস করব, তো সেটাই করছিলাম। আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে কেটে কুটে যা হোক, যা হয় ইউজুয়ালি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে, আমাদের ব্রেকফাস্ট মানেই নুডলস, নয় লুচি, পরোটা, রুটি, এগুলোই থাকে। তো সেরকমই একটা কিছু করছিলাম আর কি, মেয়েদের খাওয়াতে হবে। আর প্রচণ্ড ওয়েদার খারাপ, প্রচণ্ড বৃষ্টি চারিপাশ, একদম বলাই যায় এখন বোধহয় একটু আধটু বৃষ্টিটা থামছে, হচ্ছে, এইভাবে চলছে আর কি। তো সেই পারপাসগুলো রয়েই যায়, কাছাকাছি কিছু করতে পারছি না, ঘরের মধ্যে জামা কাপড় মেলতে হচ্ছে, ভীষণ একটা বিচ্ছিরি পরিবেশ। তার মধ্যেই রান্না বান্না যেটুকু করার থাকে করি। হ্যাঁ, আর মন মেজাজ না আরও ওয়েদারের জন্য খুব খারাপ হয়ে থাকে দেখবেন। আমি জানি না আমার হয়, আমার মতো কার হয়, মেঘলা আকাশ, মনে হয় কোনো কিছুই ভালো লাগছে না, আপনাদেরও হয় কি না আমি জানি না, বাট আমার ভীষণ হয়। এক নাগাড়ে চলতে থাকলে খুব খারাপ লাগে। হ্যাঁ, কোথাও একটু বেরোলাম, ঘুরতে গেলাম, মেঘলা আকাশ থাকলো, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এই রোজের লাইফে এই জল, কাদা, বৃষ্টি, জামা কাপড় প্যাচ প্যাচ করছে, ভীষণ বিরক্ত লাগে। আর আমার হচ্ছেও সেটাই, যতই ওয়াশিং মেশিনে
শুকাক যাই হোক একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, আর ঘরের মধ্যে ভীষণ বিচ্ছিরি একটা ব্যাপার লাগে। আর তাতেও যেন একটা মন মেজাজ ভীষণ খারাপ হয়ে থাকে। তো সেইগুলো কাজ করছে, তার মধ্যে রান্না বান্না তো করতেই হবে। আমার তো এক মেয়ে প্রচণ্ড বকা খেলো তার জন্য, আজও নুডলস মানে ও একটা খাবো না এরকম বিষয় তৈরি করে, খুব বকাবকি দিলাম যে রোজ হ্যাঁ সকালবেলা বেশ ব্রেকফাস্ট চলে আসতো বাড়িতে, কিছু করতে হতো না, এরকম তো ভাবনা চিন্তা করতে পারবো না। তো যাই হোক ব্রেকফাস্ট পর্ব মিটলো, এবার চলবে লাঞ্চের পর্ব। এখানে মাছ বার করেছি, চিকেন বার করেছি যথারীতি, এটা মাছের ঝোলের আলু টমেটো কেটে রেখেছি, আর ওদিকে রেখেছি চিকেনের জন্য আলু পেঁয়াজ টমেটো সব কিছু কেটে, ওটা প্রেশার কুকারে বসাবো, আমার মাথা কাজ করছে না, বসাবো। আর এদিকে আমি এই প্রেশারটায় পেঁপে সেদ্ধ বসিয়েছি, আর ভাত হয়ে গেছে, জাস্ট একটু ড্রেন আউট করবো। ওদিকে আদা রসুন পেস্টও বার করে রেখেছি। এই হবে আজকের লাঞ্চের প্রিপারেশন বা লাঞ্চ মেনু, এটাই করব। কারণ এই যে ঘরের মধ্যে স্ট্যান্ড দাঁড় করানো রয়েছে, মানে এর মধ্যে জামা কাপড় মেলা হবে, ওয়াশিং মেশিনে এক গাদা ডাম্প করা রয়েছে, সেগুলোকে মেলতে হবে, মানে একটা বিচ্ছিরি ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে। তো প্রথমে মাছের ঝোলটা করে নেবো, কারণ চিকেনটা আমি প্রেশারে দেবো বলে একটু ওয়েট করছি, ওটা তো বেশিক্ষণ লাগবে না, মাছের ঝোলটা হলে অন্য বার্নারে শিফট করে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো তার জন্য আর কি এখানে মাছটা প্রথমে ভেজে নেবো ভালো করে নুন হলুদ দিয়ে, আর কিছুই না, ভীষণ পাতলা একটা ঝোল বানাবো। অ্যাকচুয়ালি এবেলা মাছ খাবো, চিকেনটা রাতের জন্য রেখে দেবো। আমার হাজব্যান্ড শুধু খাবে চিকেনটা, বিকজ ওর তো নাইট শিফট রয়েছে, দ্যাটস ওয়াই ও রাতে কিছু তো খাওয়ার ব্যাপার নেই, তো সেই কারণে ও ডালিয়া খায় ডিনারে, নাইট শিফট চলে যখন, তো সেই কারণে দুপুরে ও খাবে চিকেনটা, আর বাকি চিকেনটা রাখা থাকবে। দুপুরে আমি আর আমার মেয়েরা খাবো মাছ, তো সেই জন্য মাছের ঝোলটা করছি। চিকেন, আর এই মাছ কেনা হলে না ফুরাতেই চায় না, কারণ চিকেনই হয় সারাক্ষণ ধরে, চিকেনই চলতে থাকে, সেই কারণে মাছের ব্যাপার থাকে না। তো মাছের ঝোলটা করলে অ্যাটলিস্ট একটা দিনের জন্য মনে হবে যে না হয়ে যাবে, তো সেই কারণে চিকেনটা একদম রাতের জন্য একটু কষা কষাই করব ভেবেছি, খুব যে ঝোল পাতলা করব তা না। তো দুবেলার রান্না করা থাকলে কি হয়, রাতের দিকে অনেকটা সময় পাওয়া যায়, তো সেই কারণে একদম করেই রেখে দিই। আমি ভাতও করে রেখে দেবো রাদার, যাতে ভাত করতেও না হয় আর কি, কারণ সন্ধ্যের দিকটা একটু ফ্রি থাকার চেষ্টাই করি, বিকজ মেয়েদের পড়াতে হয় আর কি, পড়ানোর থেকেও বড় কথা একটু দেখতে হয় কি করছে না করছে, সেটাও মাথায় রাখতে হয়। সামনে বসে থাকলে ওদেরও সেটা সুবিধা হয়, যতই হোক এবছর তো মাধ্যমিক, তো সেই জন্য একটা প্রেশার তো রয়েছেই। তো তার মধ্যেও ভাবলাম যে না একটু সময় বার করি, যেখান থেকে মনে হয় যে না একটু ভিডিও করলে ভালো লাগবে। আর সবথেকে বড় কথা নিজের ক্ষেত্রেও অনেক কিছু মনে হয় যে এটা করি সেটা করি, ভিডিওটাকে কি করে আরেকটু ভালো লাগবে, কোথায় কি ঠিকঠাক করা যায়, সেইগুলো মাথায় কাজ করে, তো যার ফলে অন্য কিছু টেনশানগুলো অনেক কমতে থাকে। আর মানুষ যত নিজের কাজের মধ্যে থাকবে না, তত পারিপার্শ্বিক টেনশানগুলো কমে। প্রচুর টেনশান লাইফে, আমি জানি সব মানুষেরই এখন আপস অ্যান্ড ডাউন সব সময়ই থাকে, আমারও রয়েছে আপনারও রয়েছে, সেটা না, কিন্তু সেগুলোকে আমাদের ওভারকাম করতে হয়। তো সেই ওভারকাম করার জন্য যা যা লাগে সেটাকেও আমাদেরকেই বার করতে হবে। তো সেই হিসেবে ভাবলাম যে না একটু ভিডিও করি, দেখি না আবার শুরু করি, সময় দিতে পারি কি না। হ্যাঁ মাঝে একবার শুরু করেছিলাম, প্রায় 4-5 দিন টানা আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু তারপরে আবার সেই একই যে সেই আবার গ্যাপ, আবার ব্রেক চললো, কোথাও আবার এক নাগারে কোনো কিছুই যেন ভালো লাগে না, তো তখনই সেটা স্টপ করে দিই। তো এবার দেখা যাক কী করি, কতদিন চলতে পারে বা চলে, তো সেরকমই ব্যাপার। তো এখানে আমার মাছের ঝোল মোটামুটি হয়ে গেছে, কিছুই না, কালো জিরে ফোড়ন দিলাম, একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই দিয়ে জাস্ট পাতলা ঝোল, টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা আমি একটু পরের দিকে দিই যাতে একটু থাকে, মুখে লাগে, ভালো লাগে টমেটোটা মুখে পড়লে, তো সেই কারণে আর একটু কাঁচা লঙ্কাও দেব, দিয়ে মোটামুটি ফুটতে থাকবে, তারপর তো চিকেনটা প্রিপেয়ার হয়েই যাবে। তো এই চলবে আর কি, এই হচ্ছে রান্না বান্না আজকের মোটামুটি চলছে।
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আমি ফাটিয়ে। তারপরে এখানে এই মাছের ঝোলটাকে আমি অন্য বার্নারে শিফট করে দেবো, দিয়ে প্রেশার কুকারে চিকেনটা করব, তাহলেই মোটামুটি হয়ে যাবে আর কি বলা যায়। তো এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো যখন ফুটে উঠেইছে। আর অন্যদিন আমি আলুগুলো একটু প্রেশারে সেদ্ধ করে নিই, বাট আজকে আর খেয়াল নেই, তার জন্য একটু বেশি সময় লাগলো মাছের ঝোলটা হতে আর কি। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে তাড়াহুড়ো অতটা ছিল না, তো সেই কারণে আমি একদম আলুটা ভেজেই বসালাম। তো এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, চিকেনটা করব। তেল দিয়েছি, কিছুই না, যেরকম আর আমার ব্লগে রেগুলার চিকেন, আর নতুন করে কিছু দেখানোর নেই, বলারও নেই। তো সেটাই হচ্ছে যথারীতি। পেঁয়াজটা ভেজে আমি একবারে সব কিছু ভেজে নেড়ে চেড়ে বসিয়ে দেবো। এই পেঁয়াজ ভাজার সাথেই চিকেনটা একটু ভেজে নেবো, তাহলে ভালো লাগে। চিকেনের একটা যে গন্ধ থাকে না, সেটা পেঁয়াজ ভাজার সাথে চলে যায়। আমি যখন বিরিয়ানি করি তখন এইভাবেই চিকেনটাকে কুক করি, যাতে চিকেনের মধ্যে পেঁয়াজের রসের গন্ধটা খুব ভালোভাবে চলে যায়। তো সেটাই করছি। তারপর একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষাকষি যা হয় আর কি, চিকেনটাও দিয়ে দেবো, আদা রসুন পেস্ট সব পরপর দিয়ে কষিয়ে প্রেশারের লিডটা লাগিয়ে দেবো। ব্যাস, তারপরেই মোটামুটি আমার চিকেন ডান। আর কিছু আলাদা করে চিকেনের দেখানোর নেই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো তো থাকেই। হ্যাঁ, আমি জিরে ধনে গুঁড়ো চিকেনে দিই না, নামানোর সময় জাস্ট গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিই। কারণ জিরে ধনে গুঁড়োটা আমার ঠিক ননভেজ বলতে মাছের ঝোলেই ভালো লাগে। চিকেন বা ডিম ইউজুয়ালি এগুলোর মধ্যে আমি খুব একটা দিই না। মাটন তো ছেড়েই দিলাম, কারণ আমাদের চলে না, মানে জিরে গুঁড়োটা ঠিক ভালো লাগে না। এখানে একটু লাইটটা প্রবলেম হচ্ছিল। তো এই হচ্ছে আমার চিকেন কষানোর লুক। এখানে মোটামুটি চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি একটু অল্প জল দিয়ে লিডটা লাগিয়ে দেবো, ব্যাস, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো রান্নাবান্না সেরে আমি একটুখানি বসেছিলাম সোফায়, বাইরের দিকটা একটু দেখছিলাম। বৃষ্টিটা অনেকটা ধরেছে, একটু আলো বেরিয়েছে, মানে পুরো অন্ধকার ঘুটঘুটে হয়েছিল। লাইট যতই জ্বালছি ততই অন্ধকার হয়ে থাকছে। তো এবার আমি স্নান টান সারবো। মোটামুটি সবারই সব হয়ে গেছে। আমি একটু বসে জলটা খেয়ে জাস্ট স্নানে যাব। আর আজকে শ্যাম্পু করব, তেল মাথায় মেখেছি। তো যাই হোক, এই হচ্ছে লাঞ্চ আমাদের। ভাত বিঙ্গোকে দেওয়া হয়ে গেছে, এখানে পেঁপে সেদ্ধ যা যা করেছি সেগুলোই রয়েছে। আর এখানে মাছের ঝোল আমি কড়াইতেই রেখেছি, তারপরে যেটা থাকবে বাটিতে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে চিকেন তার পাশেই রেখেছি। মাছের ঝোলটা খুব ভালো দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে। চিকেনটাও বেশ কষা কষা। তো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।